হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো ফ্রম স্পর্শিতাস কিচেন। চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো ঘি ক্যারামেল পুডিং, এবং এই পুডিংয়ে আমি 1 কেজি দুধকে জাল দিয়ে একদম ঘন করে হাফ কেজির মতো করে ফেলবো। কারণ হচ্ছে আপনি পুডিংটা যত বেশি দুধটাকে ঘন করে নিতে পারবেন এবং সেটা অনেক বেশি ক্রিমি হবে, ক্ষীর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে দেখেন, আমি 1 কেজি দুধকে হাফ কেজিরও একটু কমই হবে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। এদিকে আমি একটা বলে 2টা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই পুডিংয়ে কিন্তু ডিম ফেটানোটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা যত ভালো করে আমরা বিট করে নিব তত কিন্তু ভালো হবে। তো আমি এটা মোটামুটি ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। আমার কাছে মিষ্টিটা এটাই ঠিক ছিল, আপনাদের চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব সেই দুধ জাল করে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা আমি এখানে দিয়ে, দেখেন দুধটা কত ঘন হয়েছে, একদম অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমি এই ডিমের সাথে চিনির সাথে ইয়েটা খুব ভালো করে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এখানে দিয়ে দিচ্ছি আরও 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধটা দিলে কিন্তু পুডিংয়ের যে স্বাদটা সেটা আরও বেটার আসবে। সো আমি গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। এখানে আমার মেলানো হয়ে গেছে। এখন আমি ক্যারামেল করে নিব, যেটা ঘি দিয়ে করব আমি। তো চলে যাচ্ছি ঘি দিয়ে যে ক্যারামেলটা তৈরি করব সেখানে। আমি এখানে একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এটা খাঁটি গাওয়া ঘি, এবং এই ঘিয়ের স্মেলেই কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে। আর চিনি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। এখন এই চিনিটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে, এটা কিন্তু হালকা আঁচে করতে হবে, খুব বেশি আঁচে করা যাবে না, তাহলে পুড়ে যাবে। সো আমি একটু হালকা মিডিয়াম টু লো আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমার ক্যারামেল প্রায় হয়ে আসছে, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, এবং এই ক্যারামেলটা আমি একটা অন্য বাটিতে সেট করে নিব। এখানে আমি পুডিংয়ের জন্য পুডিংয়ের একটা বাটি নিয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি সেই ক্যারামেলটা। দেখেন ক্যারামেলের কালারটা কত সুন্দর আসছে। আর এটা কিন্তু আসলে বিছাই দেওয়ার কোনো বিষয় নাই। ক্যারামেলটা দেওয়ার পরে আমরা যখন দুধের মিশ্রণটা এখানে দিব, অটোমেটিক্যালি ক্যারামেলটা গলে গিয়ে কিন্তু নিচে একদম কাভার করে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছি সেই দুধ, ডিম এবং যে মিশ্রণটা করে রেখেছিলাম চিনির, সেটা দিয়ে দিলাম। এখন আমি এই পুডিংয়ের বাটিতে ঢাকনাটা দিয়ে একটা কড়াইয়ের মাঝে কিছুটা পানি দিয়ে সেখানে আমি ভাপে বসিয়ে দেব চুলার ওপরে। তো বেটার হয় এখানে যদি আমি একটা পাটা দিয়ে শিল দিতে পারি, তাহলে কিন্তু জলটা ভেতরে যাবে না। তো এই পুডিং করতে আমার বেশ অনেকটা সময় লেগেছিল, প্রায় 1.5 ঘন্টার মতো। কারণ আমি খুব বেশি আঁচ দিই নেই, আমি মিডিয়াম টু লো আঁচেই রেখেছিলাম যাতে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়। তো এই যে পুডিংটা হয়ে গেছে, দেখেন একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি এটা সেট করার জন্য যেটা করব, পুডিংটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার পরে। এখন দেখাচ্ছি আপনাদেরকে পুডিংটা কেটে যে এটা কেমনভাবে জমেছে। প্রথমে আমি চাকু দিয়ে পুডিংয়ের চারপাশে খুব ভালোভাবে একটু কেটে নিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা উঠে আসতে পারে। না হলে পুডিং কিন্তু ভেঙে যাবে, আর পুডিং ভেঙে গেলে আসলে দেখতেও যেমন ভালো লাগে না, খাওয়ার আসলে মজাটাই হয়তো নষ্ট হয়ে যায়। আর কিন্তু ফ্রিজে রাখার কারণে যেটা হয়, এটা এত সুন্দরভাবে সেট হয়ে যায় যে বের করতে কিন্তু আনমোল্ড করতে খুব একটা সমস্যা হয় না। তো এই যে আমার চারপাশে আমি এটা কেটে নিলাম। এখন এটা আমি একটা প্লেটে উপর করে দিচ্ছি। এটা একটু সাবধানেই করতে হবে যাতে করে পুডিংটা ভেঙে না যায়। এই তো আজকের আমার মজার ঘি পুডিংটা কেমন হয়েছে আপনারা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার পুডিংয়ের ফাইনাল লুক, এবং আমি যখন এটা বারান্দায় গিয়ে ভিডিও করেছি তখন আসলে এটার লুক এরকমই হয়েছে। ঘরের ভেতরে এক ধরনের কালার আসছে, কিন্তু যখন বারান্দায় নিয়ে গিয়েছি সূর্যের আলোতে, এটার কালার বা এটার টেক্সচারটাই মনে হচ্ছে অন্যরকম, তাই না? তো থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন। আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।